লাভে ফাটাফাটি লেগে দেবো, সিউড়ি মার্কেট সব কিনে ফেলাবো। আরে আমি লাভ করে তা কি দেবো? হ্যাঁ তা তোমার পেছনে বাবা 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 আমাকে বিয়ে দেবো বলেছে, এটা আমাকে লাভ আগে করতে। হ্যাঁ তা তোমার পেছনে পেছনে এলি কেন? কি তোমার পেছনে পেছনে এলি কেন? তা আমি ভাই ধরবো না নাকি? শোন ভাই, ভাই বাবা আমাকে 50,000 টাকা দিয়েছে, বাড়িতে ভোরবেলায় বেরিয়ে এসেছি, এক কাপ চাও খেয়ে আসি না। তোর কাছে ভাঙানি পয়সা নাই? আমার কাছে ভাঙানি আছে রে, 1.5 টাকা। 1.5 টাকা কি রে? বল 1.5 টাকা। হ্যাঁ হ্যাঁ, এক কাপ চা লিয়ে ভাই খাই, চা মেজাব টাকা নি ধিস ধিস করি। দাঁড়া, চা দেবে নাকি দেখি। দাও। এই তো চা, এই যে প্লেট মাথা, খালা মাথাটা প্লেটটা একবার। খালা মাথায় চুল নাই, বাম পারে দেখ। এই যে গেল একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। এক চাপ কা দেন তো। কি হয়েছে? এক চাপ কা দেন। এক চাপ কা কি রে? কি রে? এক চাপ কা কি? তবে বল এক চাপ কা। তাই তো বললাম। বল এক কাপ চা। তাই তো বললাম এক চাপ কা। ওরে তা নয়, বলে এক কাপ চাপ। তোর বাবা মাথা যা, তোর মনে মাথা শালা কাপ বলছে কি চাপ বেরিয়ে গেছে। এই যে এক কাপ চা দেন। 5 টাকা দিন। 5 টাকা? হ্যাঁ 5 টাকা। দাদা আরে ওরে এক কাপ চাই 5 টাকা দাম বলছে। আমাদের রাজার পুকুরে 5 টাকা চা আমরা খেতে পারি না, 3 টাকা দেয় তাও খাই না। এত দাম বেড়েছে, 3 টাকা খাব রে, খেচ্ছি না আমরা। কেন বলদিনি? কেন বলে দাদা রে, কেন বলদিনি? কেন বাচ্চি বলিনি? ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। 3 টাকা চায়ের দাম, 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মোদি, জিএসটি মানছে না দিদি। জিএসটি লাগাইছে মোদি, জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে পড়ে, আমরা এখন কলে পড়ে কি করব বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে এখন বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। বল আমরা গরিব মানুষ, কিছু কমলেন? ও দাদা গেল। আমরা খুব গরিব মানুষ, কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ 4.5 টাকা কমলেন। তোর মশাই 50 পয়সা চা খাবেন? 5 টাকা বলছেন, 7 টাকা কমলেন, 50 চা দেবে। কি বলছিস? 50 পয়সা চা খেতে হবে না, তবে ওরা ডিম খান না। অত বড় ঘোড়ার ডিম পাইবে কে? আপনার বউকে পাইতে বলুন না। কি বলছে? আপনার বউর ফোন ফেটে যাবে চচ্চর করে, অত বড় ডিম বার করতে গিয়ে। চায়ের হকাদের ইউনিয়ন আছে, ওই গরম কেলি এসে পাছায় ছ্যাঁক দেবে। বল 1.5 টাকা আছে, যা হবে তাই দে। ও দাদা এই 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। এই যে, আরে এই দেখ, এই একটা কাপ চাই নিতে পারলি ও না? 4 কাপ দেবে, অতি বলছে হবে না। 1.5 টাকা শুধু কাপ দিচ্ছিল, চা দিচ্ছিল না। এক কাপ নিয়ে নি। হ্যাঁ দে, দে আমি খাই। ওরে ফুটো মা মরে গেছে, একটা তিল বেটে যদি খেয়েছি তোকে না দিয়ে খাই নাই। জানি তো। এই 1 কাপ চা নিয়ে এসেছিস, আমি খাবো, আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি, তাহলে চাটা আমি খেতে পারি? ভাষাটা কি বলছিস? আমি তো দাদা হই, ভাষাটা কি বলছিস? আমি খাবো না, তুই খা। আমি খাই নাকি? আমি 1.5 টাকা দিলাম। কাঁদে না, তুই খা। না ভাই তুমি খা, জানবো সরেই খেয়ে দেয়। আমাকে সর বলছিস? তাই বললাম গরম চা সরিয়ে খা, গাইয়ে লেগে যাবে না। ওরে একই মায়ের বেরো দুই ভাই, রক্তের টানটা দেখ। 1 কাপ চা
তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, হ্যাঁ। আমি তোকে না দিয়ে খেতে পারছি না, না। তাহলে এই চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দিয়ে দিয়ে দুজনে কুকুরের মতো চেঁচে খেয়ে চুপ শোন, যে যত পারবে চটাং চটাং। তোর বুদ্ধি হবে না। শোন, কে? 1 কাপ চা 2 ভাই খাওয়াবে। কি করে? চায়ে ম্যাজিক, ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক। কিরকম? মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ। যখন বলবো চালু শুরু আরম্ভ, চা খাও, খাও। তখন খাবি। আচ্ছা। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে? ঠিক আছে মন্ত্রটা দিয়ে দেওয়া। দে। লাফা বাবরি। ধাপানি কা ধা, টোনা কি তিলি লি লি লি। বাবরে তুই তো কামে খার মাল রে। একের লাঠি 5-এর বোঝা, হ্যাঁ। আমার নাম ঠনঠনে রোজা। এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একবার বক্রেশ্বরের ঘাটে। ভালো জায়গায় দেখে হবে তো। আইতে ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ। তুই পয়সা দিয়ে নিয়েছিস, তোর আগে দাম। আমার আগে দাম। নিয়মটা মনে আছে তো? হ্যাঁ। চালু শুরু আরম্ভ, চা খাও, খাও। আর যখনই বন্ধ বন্ধ। খেলা বলো, খেলাবেলা খেলা শুরু করো। চালু চালু। শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। এই যে আমি মুখে ঠেকাই নাই তো। এইটাই ম্যাজিকের নিয়ম। এই সাংঘাতিক ম্যাজিক করবো। বন্ধ বলার আগে তুই যত খেতে পারিস। এটা আমি কোনো ঠেকাই নাই। নিয়ম ম্যাজিকের নিয়ম। এবার আমার দাম। চালু চলো শুরু আরম্ভ, চা খাও। ভালো ম্যাজিক বাটবো। চার ঢুকলে আর পর বন্ধ। ফুটো, চাটা কেমন হয়েছে বলেন? এই তা আমি পেয়েছি নাকি তাই? বাপরে গোলমরিচ দিয়েছে, আদা দিয়েছে রে। আদা দিয়েছে, দাদা পাই নাই। ও তখন দাদা দেবার আগেই মেজে দিয়েছে তুমি। তুই পাই না। এইবার আমার এই, দাম। হ্যাঁ বন্ধ, এবার তোর দাম। এতক্ষণে বন্ধ। হ্যাঁ এবার তোর দাম। এইবার আমার দাম রে। চলো চলো শুরু হ্যাঁ। আরম্ভ, চা খাও, বন্ধ। আমি ঠেকাই নাই না নিয়ম ম্যাজিক, আমি মুখে ঠেকাই না। ম্যাজিকের নিয়ম মানতে হবে। ম্যাজিক নিয়ম ছাড়া ম্যাজিক চলবে না। এবার আমার দাম। হ্যাঁ। দেখে শিখতে পারছি না, হ্যাঁ। বা গাল দেখে শিখেলে। এই যে, চলো চলো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না, ও পুকুরের তলায় পড়ে গিয়ে। না নিয়ম মানতে হবে। এবার আমার এবার তোর দাম। সবটা খাবি না, আমাকে দিবি। ঠিক আছে রে। চলো চলো শুরু আরম্ভ, চা খাও, বন্ধ বন্ধ বন্ধ। ফুটো খাপ কর। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। হ্যাঁ, আমি একবার কাপ সহ্য মেজে দিয়েছি। আচ্ছা দেখলাম বাটি। এ কাপ আর ফিরতে দেবো না। আরে চা পেলি না, কাপ সুন্দর খেয়ে নিয়েছিস। শোন ভাই, কে? বাবা জমি বিক্রি করে তোকে 50,000 টাকা দিয়েছে, হ্যাঁ। আমাকে 50,000 টাকা দিয়েছে। দিয়ে দে। কিন্তু টাকা এমন জিনিস, হ্যাঁ, ব্যবসাদারের কাছে যেতে পারে, আচ্ছা। বা খদ্দেদার দিকেও চলে যেতে পারে। তারপরে টাকা এমন জিনিস, দুই ধারে কথা বলে। টাকা কিরকম জানিস? কি বলে? টাকা হুঁকো টানার মুইরার মতো, টাকা হুঁকো টানার মুইরার মতো, দুদিকেতে কথা বলে। টাকা গর 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 গই না চলে, টাকা গর 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 গই না চলে। ওরে ভাই গেল এইদিকে, আমি যাবো কলকাতা। কলকাতা গিয়ে সোনার ব্যবসা করব। সোনায় লাভ বেশি। 1 ভরি সোনায় 3 ভরি খাজ। সব থেকে সোনার দাম বেশি। টাকা গড় 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 গড়। আর বলো না, আমার মা বাবা বলেছে ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি কোন ছেলেকে ভালোবাসবো, সেই
সোজা রাস্তা ধরে চলে যাবো, দেখি ছেলে পাই নাকি। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে, আমি ব্যবসায় লাভ করবো, লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকাই টাকা। সুন্দরী গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাটো বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। টাকাই টাকা, সোজা রাস্তা চলে আসুন, মার্কেট কিনবো, টাকাই টাকা। কি দিল রে? না না, এই রাস্তাতে গাড়ি দেখতে পাচ্ছি না, ঘোড়া দেখছি না, কে ঢাকা মারলো? আমার নাম ফাটা, কে ঢাকা মারলি? সামনে আমার নাম ফাটা, ফাটিয়ে দিল সামনে, কে ঢাকা? আগে তো ঢাকা মেরে পেছনে কে ঠুকুচ্ছে রে? দেখছিস না একটা মেয়ে, আই বুড়ো মেয়ে, এই ভরা যৌবন নিয়ে, এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদগদি মেয়ে? আমি গদগদি না তো কি? তুমি গদগদি মেয়ে শালা, তার জন্য যখন ঢাকা লাগলে কোনো কোনো জায়গায় নরম নরম লাগছিল রে। আমি মনে করছি তুলের বাচ্চার সঙ্গে ঢাকা লেগে যাও। দেখছো না অসভ্য ছেলে কোথাকার, এই একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে ওরম করে ফেলে দেওয়ার মজাই লাগলো না? তুমি বাচ্চা? আমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা? আমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা না, তুমি সেই ধান ভিজানোর চৌবাচ্চা। আমাকে চিনিস? কেন তুমি কি এমন মহাপুরুষ তাই তোমাকে চিনতে হবে? আমি নয়, হ্যাঁ তোর মতন ভিখারি করার ছেলেও নয়। তাই নাকি? আমার নাম ফাটা, প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা, জানিস? কত? প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা। উরি বাবারে, প্রতিদিন যদি 50,000 টাকা হাত খরচা হয়, তাহলে ছেলেটা বাড়িতে অনেক টাকা আছে। শালা লাইন লাগাতে লাগো। হ্যাঁ বলছি তোমার এত টাকা হাত খরচা, তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে না? বাড়িতে টাকা? হ্যাঁ বাবা, প্রতিদিন আমরা সকালবেলায় টাকা পুড়িয়ে চা করে খাই। কি টাকা পুড়িয়ে চা করে খাই? কেন গ্যাস জ্বালাও না? কে গ্যাস কিনতে যাবে? অত দূর যাবে? আমাদের যা মরাই বাঁধাতে টাকা। আচ্ছা টাকা বার করে পুড়িয়ে চা করে খাই। এই তোমার বাড়িতে কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমার দেখে দরকার নেই। তুমি যে আমাকে কিরম ভাবে ধাক্কা মারলে, এতগুলো ছেলের সামনে নিয়ে পড়ে গড়াগড়ি খেলে, কোন ছেলেটার আমাকে বিয়ে করবে? বলবো অসভ্য মেয়ে, ছেলেটার সাথে কতক্ষণ পড়েছিল নিচে, বিয়ে করব না। শালা ঠিক লাইনে চলে এসেছে। ওদিকে যদি ফুটু বিয়ে করে ফেলায়, আমার বিয়ে জীবনে দেবে না। লাভ পড়বে, আগে লাভ ম্যারেজ হয়ে যাক। শোন, আমি ঢাকা মেরেছি, আমি ক্ষতিপূরণ দেবো। তাই নাকি? কেউ যদি না বিয়ে করে, আমি তোকে বিয়ে করবো। ধর টাকা। শোনা, তুমি বিয়ে করলে হবে না, আমি যাকে বিয়ে করব তার টাকা চাই, গয়না চাই, যে আমাকে দিতে পারবে তাকেই বিয়ে করব। ধর টাকা, 50,000 টাকা। আরে কি ব্যাপার, এতগুলো টাকা এক গাদা দিয়ে দিলে? কেন দিলে বলো তো? কেন দিলে? जन्म जन्म का साथ है तुम्हारा সবাই বসে যান, বসে যান, আমাদের বিয়েটা দেখে যাবেন, ভোজ খেয়ে যাবেন। বসুন, দাঁড়িয়ে থাকলে ভোজ পাবেন না, বসে যান, সবাই বসে পড়ুন। আরে জন্ম জন্ম কা সাথ तुम्हारा हमारा, तुम्हारा हमारा, अगर न मिलते इस जन्म में, लेते जन्म दोबारा। जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল,
আমার দুই ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা কেউ এখনো পর্যন্ত ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। না বাপরে বাপ, তুমি আইটো হলে পরে ওই গর্তটা পড়ে যেত তো। তাহলে 100 দিনের মাটি আমাদের বাড়ির সামনে কেটে দিয়ে দেবে, আর জায়গা পাই নাই মাটি কাটার। বাবা শুনছো? ওই দেখো তুমি আমাকে সাথে করে নিয়ে আসছো, ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? ওরে বাপ রে, নতুন বউ নিয়ে চললো, ছেলেটা কি মাতাল। আমাকে মাতাল বলছে? হ্যাঁ। এই আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? আগো ওটা কি গো? তার মানে তোর মায়ের মাতা। আলা কলকাতা গেলাম সোনা গাছি, সোনার ব্যবসা করব, তা তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে? আরে কি হলো? আমার 50,000 টাকা চপ ভাঙে চলে গেল। আগো কি গো? ওই যে কলকাতা থেকে তুমি এখানে নিয়ে এলে, হ্যাঁ। হ্যাঁ, সারা রাস্তায় বলতে বলতে আসছো 50,000 টাকা আমার চবানে গেল, 50,000 টাকা আমার চবানে গেল, সামান্য 50,000 টাকা। দিন গেলে আমার কত টাকা হয় গো? কি করে হয় গো? জানো, ওই যে আমাদের বাড়ির সামনে যত লোক দেখতে পেলে সব হচ্ছে খরিদ্দার। জানো, একজনা করে আসে, ঘরের ভেতরে নিয়ে যায়, টাকা দেয়, চলে যায়। একজনা করে আসে, হাত ধরে ঘরের ভেতরে নিয়ে যায়, টাকা দেয়, চলে যায়। শালা মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা নেই। শালা বোতাম টিপলেই টাকা। তা তোদের বাড়ি কি বাড়ি রে? আমাদের নাম করা বাড়ি। কিরকম? বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের এলাকায় নাই। না না, আমাদের এখানে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, বামুন বাড়ি, বাইকদি বাড়ি, বাইন বাড়ি, এদের আবার বেশ্যা বাড়ি। এ শালা হাই ফাই বাড়ির মাল পেয়ে গেছে, স্ট্যান্ডার্ড ফ্যামিলি। আগো তোমাদের বাড়ি আর কত দূর যেতে হবে বলো তো? এই তো আমাদের বাড়ি। ও এইটা তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। হ্যাঁ গো। আরে তোর বাবাকে দেখলাম না। কেন? আমার বাবাকে দেখতে পেলে না? ওই যে চৌকির উপর বসেছিল সবাই, ওইগুলো সব ওইগুলো সব আমার বাবা। মানুষের জাত না, তেলাপিয়া জাত রে। খালা যে পুকুরে নামবে পুকুর ছাপিয়ে দেবে তো। কেন? আমার মা কি বলে? কি বলে? আমার মা বলেছে তোর জন্য একটা মাস্টার রেখেছি, ভালো করে সেজে গুজে থাকবি। সবসময় সেজে গুজে থাকবি? হ্যাঁ, তাই জন্য তো আমি কলকাতার জন্য তো 1 নম্বর মাল। কি? কলকাতার আমি 1 নম্বর মাল। শালা আমাদের গায়ে ধান চালকে মাল বলে, এদের আবার মেয়ে ছেলেকে মাল বলে নাকি? এ সাংঘাতি বাড়ির মাল পেয়ে যাব। তোমাদের বাড়ি এইটা গো? তোমাদের বাড়িতে কে আছে গো? আমাদের বাড়িতে 4টে চাকর আছে। 4টে চাকর? হ্যাঁ। চাকর গুলোকে কেমন দেখতে গো? হনুর মতো দেখতে গো। চাকর দেখতে কেমন? তোমাদের চাকর গুলোকে ডাকো। কেন কেন? কখন থেকে দাঁড়িয়ে আছে আমাদের বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না, শেখ পুরিয়ে গরম করবে। বাবার 50,000 টাকা জলে ফেলে দিলাম, এইবার আমার কি হয়? তুমি ডাকো না, ডাকো না। তুমি লইলো না, প্যান পরে চলে গেছে। তো প্যান পরবো না তো কি পরবো? এবার হিসু করবি কি করে? এটা পারাগা। আমি প্যান পরতে পেরেছি, হিসু করতে পারবো না? দেখাবো, দেখাবো না, দেখাইতে হবে না। দেখো আবার চেন টাইম থেকে লেগে যায় না, তাহলে উড়ুমুড়িতে মজে যাবে। ডাকো না গো চাকর গুলোকে। হ্যাঁ, ডাকি না, তুমি লইলো না। আচ্ছা। ওই বাবা। কে? কাকে বাবা বলে ডাকছো? একটা চাকরের নাম বাবা। তুমি বলে আমার বাবা নেই, আমার বাবা। ওই যে বাবাই তাতাই নাম হয় না, ওই একটা চাকরের নাম বাবাই। ও বাবা, বাবা। কে রে? ফুটো বাড়ি এসছিস বাবা? হ্যাঁ বাবা, ফুটো বুঝে গিয়ে চলে আইছি। আয় বাবা, ভেতরাই ভেতরাই বাবা। তুমি লইলো না? কতদিন আমার ছেলেকে দেখি নাই। তুমি লইলো না, আমার ভয়ে আন্ডা প্যান ভিজছে। কি হয় তা? হ্যাঁ দেখছো না, বাবার জমি বেচা টাকা। বাবা ফুটো, বাবা ওই বাইরে কার সঙ্গে কথা বলছিস বাবা? কি বাইরে কার সঙ্গে কথা বলছিস? ওই বিক্রম। ও বিক্রম কি বলছে? বলছি কদিন ছিলি না, মধ্যে ছড়াছড়ি চললো। আচ্ছা আচ্ছা, রাসের মেলা চলছে। হ্যাঁ বাবা, হ্যাঁ মেলা চলছে আমাদের রাজার পুকুরে। আয় বাবা, আয় ভেতর আয়। সারে যাহা সিয়াচ্ছা পেঁচে দাঁড়াও সুরের বাচ্চা। বাবা আয় বাবা। বাবা ফুটো, বাবা কতদিন পরে বাড়ি এলি? তুই
মদ খাচ্ছিস বাবা? মদ লয় বাবা। ওরে মদ লয় তো, ওটা কি? অফিসার চয়েস। ওরে বাগাল, ওইটাও মদ। হ্যাঁ? ওইসব জিনিস খায় না বাবা, খারাপ জিনিস। কেন? ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। বেকোটা, তোমাদের চুল্লু খেয়ে তো সব মুখ উল্লু হয়ে গিয়ে। বাবা কেন বাবা, কেন বাবা, কেন কেন বাবা? সালাম মারবে না তো? যা হয় হবে, এ কথা সে কথা, পুক করে বিয়ের কথা। বাবা গো, বাবা বাবা গো, ছেলে যদি কোনো অন্যায় করে, হ্যাঁ, তাহলে বাবার কর্তব্য কি? বাবা ছেলে হচ্ছে নিজের সন্তান। হ্যাঁ। ছেলে যদি হাজার অন্যায় করে, হ্যাঁ। তো বাবার কর্তব্য হচ্ছে হ্যাঁ। তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা? তুমি বুঝবে না ইংরাজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবারও সাহস করে বলে দিয়ে। বাবা গো, বাবা বলো বাবা। বাবা তুমি সেই 50,000 টাকা দিয়েছিলে? হ্যাঁ বাবা, এ কথা আমি জানি তুমি লাভ করেছো। পুক করে বিয়ের কথা। বাবা, হ্যাঁ বলো বাবা। আমি জানলাম তুমি হাত পুড়ে রান্না করছো। বাবা, ও মা নাই না বাবা। ওই জন্য আমি সেই 50,000 টাকা হ্যাঁ বাবা। দিয়ে আমি একটা মেয়েকে বিয়ে করে দিব। আমি জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম তোমাকে, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো বাবা? বাবা ভালো বাড়ির মেয়ে গো। কোন বাড়ি মেয়ে? বাবা বেশ্যা বাড়ির মেয়ে। বাবা কি বাড়ি বললি? বেশ্যা বাড়ি। ওরে নোংরা শয়তান, কে? বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি করে জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। তাহলে জানলা কি করে? ওরে বাগা, তা নয়। তবে আমাদের সমাজে যত ভালো মানুষ আছে, হ্যাঁ। তারা সবাই বলে হ্যাঁ। বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি। যারা বলে তারা অন্যায় বলে বাবা। কি বলছিস তুই? বেশ্যা বাড়ি যদি খারাপ হতো, তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? এই, বেশ্যা বাড়ি খারাপ হইল কি করে? তোর কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নয়। হ্যাঁ? ওই বেশ্যা বাড়ির মেয়ে নিয়ে হ্যাঁ। আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো, হবে। বেরো, বেরো। Darling, I love you, darling. শুয়োরের বাচ্চা, শালা সোনাগাছির বাচ্চা। এই, আমি বাবা বললাম বাবাকে প্রণাম করতে, আমাকে বাবাকে ডালিম খাইতে লেগে। ওই তো তোমার বাবা। না বাবা নয়, তোর মায়ের ভাইরা ভাই। বেরো, বেরো। এর জন্য ওই বেশ্যা বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা নাই। আমার কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটা লাল টুকটুকে মতন মেয়ে থেকে বিয়ে দেবো, যে বৌমা এসে আমাকে সকাল সন্ধ্যা হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবরে, হ্যাঁ বাবরে, হরির গোষ্ঠী দশটি করে দেবে। কি বলছিস? ওর ভাইয়ে প্রদীপ পাল খোল গুটিলি পাল। হ্যাঁ গো, বাবাকে একটা কীর্তন শুনিলাম তো। সেই গানটা, সেইটা। এমন গান গাইবে বাবা যেন কইলে একবারে পুকুরে পড়ে গিয়ে। বেশ তাই হবে। হ্যাঁ। সেই কীর্তনটা গাইবো না? এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। বাবা যাইনি চাইনি চাইনি চাই ছিল না 0% বেকার জীবনটা, এনি চাইনি চাই ছিল না ঝিক ঝাক ঝাক সুটুকু টাটাই। তোমার এই টাচ লেগে আজ হয়েছে আই পাই। এই চাইনি চাই ইউ মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। 100% লাভ 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 লাভ, 100% লাভ 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 লাভ, 100% লাভ 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 লাভ। যা বাবা মরে গেল রে, যা বাবা মরে গেল রে। বেরে শুয়ার, হ্যাঁ? বেরে। হ্যাঁ? ওই বেশ্যা বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না তোর। আসুক, আসুক, আজকে আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তোর লেগে তারপর তোর ব্যবস্থা হচ্ছে। ওগো শুনছো? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা দেখে যদি ঝগড়া করে, তখন তোমার বাবাকে কি বলবে?
বলো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে ছানাটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে ছানাটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে ছানাটা বাজিয়ে। সোনা রান্না তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। বলবো বাবা লক্ষ্মী সোনা রান্না তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে ছানাটা বাজিয়ে। আমার বউ ঘুমুলো পাড়া জরুলো, বর্গি এলো দেশে। আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে। কি হলো উচ্চু কেন? কি হলো? কি গো শুনছো? আমার বাহামনি কি হলো বলো? আমি পেচ্ছাপ ফিরবো। চাকরি রাত্রে বেলা পেচ্ছাপ ফিরবে, কি জ্বালায় পড়লাম। বাবা কি হইলো রে? বাবা গো, ওরে কি হইলো বলবি তো? বাবা তোমার বৌমা হিসু করবে। এ শয়তান, বৌমা হিসু করবে তো আমি কি করব? না তুমি যদি তো বাটিতে করে লিগিয়ে ফেলে দিতে, বাবা পরিশ্রম করে নেমে যাবে বাবা। ওরে শুয়োর, হ্যাঁ? তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলে আয়, আমি পারবো না। ওই জন্যই বেটার ভাত পাই না। বলো মা বাবাকে ভাত দেয় না, কি করবে? বাবা ভাটা বাড়ি এসছিস? ফুটো বাড়িছি। ওরে ফুটো কি করিস দেখ, দেখ ফুটো কি করিস, ফুটো কি করিস দেখ। বাবা বাবা হু হু, শালা হু হু করছে কেন রে? বাবা হু হু। বাবা আমাদের ঘরে মাসি এসেছে নাকি? মাসি শুনছো? কি গো? ওই ছেলেটা হ্যাঁ। আমাকে মাসি বলছে। মাসি? হ্যাঁ কে? আমাকে। ও মাসি নাড়ু দাও, ছুটিং ছুটিং নাড়ু দাও। ও মাসি নাড়ু ও তোমার হিসু চেপেছিল, ওর হাতে মুতে দাও। মাসি না কে রে? কেন মাসি বাজে? পেন্টুল পে চলেছে মাসি নাকি? মাসি লয়, আমাদের রাসের মেলা হয়েছে না, কুটুম এসেছে, কুটুম। প্যান্ট পে চলেছে কিরম করু রে? ওই যে বাবার বিয়ানের বিটি। বাবা জমি বেচা পয়সা জলে ফেলে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে বাবা। ওগো শুনছো? কি গো? ওই ছেলেটা হ্যাঁ। বলছে ঢোপো মেয়ে। না তুমি ঢোপো লাও, তুমি ঢপি, 14 মাসের বুড়ো বাঁধা কপি। ওই দেখো, হ্যাঁ। ওই ছেলেটা বলছে হ্যাঁ। তুমি ঢোপি, হ্যাঁ। 14 মাসে বুড়ো পাতা কপি। কে বলছে? ওই ছেলেটা। হ্যাঁ গো, এই, তুই কি বলছে? পাতা কপি। কপি? হ্যাঁ। এত বড় সাহস! বাঁধা, ঠিক আছে, বাঁধা কপির যা দাম তরকারি করে খাওয়া। ওগো শুনছো? কি গো? ওই ছেলেটা কে হয় গো তোমার? ওই ছেলেটা? হ্যাঁ। ওই ছেলেটা আমি চিনি না। ওই ছেলেটা আমি চিনি না, আমার কেউ হয় না। কেউ হয় না? ওই বাবার ছোট বেটা। টাকার বলতে হবে না। হ্যাঁ। তোমার ভাই, তোমার ভাই। শোনো এদিকে শোনো। কি? ওগো শুনছো? কে? তোমার ভাইটা হ্যাঁ। তোমার থেকে হ্যাঁ। খুব সুন্দর দেখতে। ফুডু কি? তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। বাবা তো চেহারা কত পছন্দ করে ফেলেছে। কেন বললি? কেন বললি? আরে ভগবানের কি সৃষ্টি, দাদা চেয়ে ঠাকুর পো মিষ্টি। ওরে ভগবানের কি সৃষ্টি,
চেয়ে ঠাকুর মিষ্টি, কিন্তু এ মিষ্টি কাজে লাগবে না ও ভাবি যান, এ ধানের বিচন হবে না ও ভাবি যান, এ ধানের বিচন হবে না। ওর কথা শুনো না শালা পাকা শয়তান, কথা শুনো না শালা পাকা শয়তান, ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান, এ ধানের বিচন হবে না ও ভাবি যান, এ ধানের বিচন হবে না। ও ভাবি সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়, বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে ও ভাবি যান, ও মাজা কাজে লাগবে না ও ভাবি যান, ও মাজা কাজে লাগবে না। ওর কথা শুনো না আমার মাজা ভাঙা না, ওর কথা শুনো না আমার মাজা ভাঙা না, এ মাজার কাজ তোকে এও জানে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না ও ভাবি যান, এ ধানে বিচন। হায় হায় আই লাভ ইউ। এটা কিরকম হইল? কি হলো? না না বাবাকে ডালিম খাইছে ভাইকে প্রণাম করছিস, এই সোনা গাছের বাচ্চা। আরে তোর বউর সম্পর্ক জ্ঞান ভালোই আছে। কিরকম? ওই যে দাদা ছোট হয় ভাই বড় হয়, হ্যাঁ। তার জন্য আমাকে প্রণাম করলো। শোন, কে? আমি ব্যবসা করে ঘরে বেরিয়েছি, হ্যাঁ। আমার কর্তব্য কি? কি? নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া নাকি? হ্যাঁ। আমি এক্ষুনি দিয়ে দিয়েছি। কি? আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, হ্যাঁ। সকাল হইতে না হইতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ পড়ে মা। ওগো শুনছো? কি গো? তোমার ভাই বলছে আমার মাথায় বাজ পড়বে। তোমার মাথায়? হ্যাঁ। এ শালা তোর মাথায় পড়ুক, তোর বাপের মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। এই, এ? কি বলছো তুমি? কি বলছি? ওর বাবার মাথায় পড়ুক, হ্যাঁ। ওর মায়ের মাথায় পড়ুক, ওর ভাই ভাই তো তুমি, আর তুমি যদি মরে যাও বাজ পড়ে, দাদা না? হ্যাঁ? তুমি দাদা না? দাদা। হ্যাঁ, তোমার মাথায় যদি বাজ পড়ে তাহলে তুমি মরে যাবে না? এই, আমার মাথায় বাজ পড়ে কি? আমি মাথায় শাওড়া ডাল চাপিয়ে নেব, শাওড়া গাছে বাজ পড়ে না, না কি রে ভাই? হারাম দাদা, আমি তো বিয়ে করছি, তুই কি করেছিস? বাবা 50,000 টাকা দিয়ে আমি লাভ করেছি বাবা। হ্যাঁ। সেই লাভের টাকাতে আমি নিউ লাল মারুতি গাড়ি কিনে নিয়েছি বাবা। মারুতি গাড়ি বাবা বাবা হইলে হবে না। মারুতি? হ্যাঁ, বাবা রে, মারুতি গাড়ি কিনে নিয়েছে। ওই গাড়িটা আমার দিস ভাই, তোর বউ দেখলি আর পাত্তর চাপড়ি যাবো রে। পারলাম না ভাই, কেন? তোর বউ যা চেহারা, হ্যাঁ। আমার মারুতি চাপলে আমার মারুতি পেছন দিকে লেগ দিয়ে ফেলাবে। শালা লাদ্দা মারুতি নাকি রে? আমার 2 চাকা মারুতি এ লয়, শালা কোথা সব বুঝাতে সাইকেল নিয়ে রে। আমার 2 চাকা মারুতি লয়, আমার 4 চাকা, আমার 2 চাকা মারুতি। 2 চাকা। ও বাবা, ছোট্ট জগন্নাথের মধ্যে হুঁক বসে আছো। তোমার বাবা তো গাড়ি কিনতে পারে নাই, তুমিও পারলে না। তোমার ছোট ছেলে একটা গাড়ি কিনেছে, একটা ধূপকাঠি ধরাও, শাঁখ বাজাও, গুলি দাও, গরম করে গাড়িকে ভাড়া ঠিক আছে। গাড়ি বাবা এ কি গাড়ি রে? এ গাড়ি ব্রেক নাই নাকি রে? আরে গাড়ি ঢুকছে, শালা আর তুই আমাকে চাপা দিয়ে দিত তো। চাপা দেবো না, ঘরে গাড়ি ঢুকছে, গান্দা হনুর মতন দুইজনে বসে আছিস। এটা গাড়ি বাবা বাবা গাড়ির মডেলটা পছন্দ? বাবা গো, মডেলটা পছন্দ? মডেল পছন্দ বাবা, টাচ করবে না, গাড়ির বডিতে টাচ করবে কিন্তু না। তোমার মডেলের চুল বেরিং। কোম্পানি থেকে 1 পিস বার করে দে বাবা। এই মারুতির নাম জানো? না বাবা। এই মারুতির নাম হচ্ছে চুলুনি মারুতি বাবা। সাবাস তো রঙের গাড়ি, ও গাড়ি আসতে চালানা। সাবাস তো রঙের গাড়ি, ও গাড়ি আসতে চালানা। সাবাস তো রঙের গাড়ি। গাড়ির তলায় ঢুকলে পরে তো বাবা বলতে পারবি না। ওরে সাবাস তো রঙের গাড়ি, ও গাড়ি আসতে চালানা। ও গাড়ি যখন ফুল পাওয়া রে, তখন গাড়ি মাথা না রে। আবার ওর ব্রেক টিপে ধরলে পরে, ওরে ব্রেক টিপে
আর তো চলে না, আর তো চলে না, ছামাইশ রঙের গাড়ি, গাড়ি আসতে চলে না, ছামাইশ রঙের গাড়ি, গাড়ি। বাবা অঙ্গের গাড়ি, বাবা অঙ্গের গাড়ি। আমাকে ভারী কত শুটিং পাড়া ইয়ে একবার বাট খারার মতো। আমি একবার বাবার কোলে দিতাম তো হচ্ছে না। বেরো বেরো, আমি গার্জেন, বাবা গার্জেন, আমরা দেখে শুনে বিয়ে দেবো, আমরা টাকা পয়সা নেবো, হালা অজান না কুজার নিয়ে চলে এলি। বেরাও, আমি বাবার বড় ছেলে, আমি বিয়ে আমুদ করে ফেলি। বাবা তো অঙ্গের গাড়ি। মাথাটা লাইন করে বসে আছিস, বাবাকে না জানিয়ে বিয়ে করেছি। আমাকে না, আমার বউকে। বউ মুখ দেখে আমাকে দিয়ে দেন তো। আমার আমার বাহামনি কচি কচি ব্যাপি। ও কি বললে বলেনি? আমার বউর মুখ দেখে টাকা দিয়ে তোমার মুখকে ভজে দিলাম। দাদা বলছে আমরাকে দেখে দিলাম তাই বলছে। কাকে? আমরাকে। হ্যাঁ আমার আমরাকে দেখে দিলাম তাই। বেরো বেরো কে বেরো, বাবাকে না বলছে বিয়ে করেছি। মাথাটা লাইনটা করে কোনটা তোমার বাবা বলবে তো? হ্যাঁ তোমার বাবা কোনটা বলবে তো? বুঝতে পারছি না। ওইটা তোমার বাবা? ফুটো তো পায়ে ধরছি ভাই। কেন রে? তুই মাথায় টুপিটা দয়া করলে ভাই। কেন? আমার বউ তোকে বাবা মনে করছে। করবে না, বাবার আমি অরিজিনাল ছেলে। এলে বাবারও চুল নাই, আমারও চুল নাই। আমার মনে হয় তোকে অন্য বিক্রম জন্ম দিয়ে। ওটা বাবা নয়, তাহলে তক্তায় বসে আছে ধুতি পরে ঘরে গামছা নিয়ে, ওইটা বাবা। আর তোমার বাবাকে নিয়ে কি করবো? হ্যাঁ বাবাকে দিয়ে ধূপ কাটি দেখাবা, বাবাকে গিয়ে প্রণাম করে তবে ঘরে থাকতে দেবে। ও তাই বলো, প্রণাম করতে হবে? হ্যাঁ শিক্ষিত ঘরের ফ্যামিলি। তোমার বাবাকে প্রণাম করতে গেলাম তো, আশীর্বাদ করে দে। তোমার বাবাকে প্রণাম করবো কি গো? তোমার বাবার নাকটা তো সুন্দর না, একবার টিপে দিচ্ছি বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি ব্যাঙের মতো ফুলিয়েছে, আর টিপতে কি মজা লাগছে, একবার মিঠুনের মতন, মিঠুন চক্রবর্তী মতন নাকটা। মিঠুন, হ্যাঁ মিঠুন, মিঠুন, হ্যাঁ মিঠুন চক্রবর্তী। হ্যাঁ। হ্যাঁ তো অন্যায় বিচার বইটা কে করেছে? কে করেছে? ইয়াং বয়সে অন্যায় বিচার বইটা আমার বাবাই তো করেছিল। তাই? তো ওই যে খচ্চর বুড়ো মহেশ মান্না, হ্যাঁ দিলে খচ্চর বুড়ো, হ্যাঁ সেই ইন্দারাতে ফেলে দিল না আমার বাবাকে। হ্যাঁ হ্যাঁ যে দুটো চাই কুমির চুন্নু মুন্নু পুষে রেখে দিয়েছিল। হ্যাঁ চুন্নু আর মুন্নু হা করে চলে আসছে। হ্যাঁ। যে বাবার নাকে নজর পড়ে গিয়েছে। আচ্ছা। শালা দুটো চুন্নু মুন্নু এসে বাবার নাকে কামড়ে ধরেছে। তখন থেকে আমার বাবার নাকটা দাম বারো মতন অন্যায় হয়েছে। বইটা আমার বাবাই করেছিল। ও তাই? ওই বইটা তোমার বাবাই করেছিল? হ্যাঁ, আর ওই কদমের রোলটা তোর শাশুড়ি করেছিল। যে আমার বাবার হাত ধরে গান গাইছিল, ছেড়ো না ব্যয়, দেব না গো যেতে, থাকোই আমার কাজ। চুপ চুপ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ পাইয়ে প্রণাম করবে না কেন? গেলাম তো প্রণাম করতে। বাবা রে, তোমার বাবা পাটা কি ফাটা গো, দেখে কি ভয় লাগছে বাবা পাটা দেখে। বাবা পা ফাটা? হ্যাঁ। সোজা। হ্যাঁ বুঝো খেটে চাষা, সেই চাষাই রয়ে গেল, জীবনে পরিবর্তন হবে না। গোটা পশ্চিম বাংলা পরিবর্তন হয়ে গেল, আর তুমি পরিবর্তন হলে না। না না পাটা ফাটিলি বসে তো, দুটো নতুন বউ ঢুকেছে ঘরে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আমার বউ, ছোট বড় বউ, তোমার পায়ে ফাট দেখে ভয় খেয়েছে, প্রণাম করতে গিয়ে আমার বউ যদি তোমার পায়ের ফাটে ঢুকে যাও। তোর বউ লাই তো ছয়শের বিচ্ছন, ওরে नहीं आइंदा বাইরে আমার छोटी से नंदी से प्यारी से आइए कोई बाहर ए रारा रू मैं ये तो लाई তোর বউ একবারে বক্ষণ করু। আর তুরু বউ মোটা তু সরু, তুরু বউ মোটা তু সরু, বম 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 বম
পান্তা ভাতে থপাস কলাই বাটা। তুই চুপ করে পাঁটা। শোনো, যদি আমার বউ করতো ওর মুন্ডু ছিটে। বাবার পা ফাটা, বাবাকে প্রণাম করো দরকার নাই। হ্যাঁ। সামনে দাঁড়া ওটা তোমার বড় ঠাকুর। বড় ঠাকুর কি গো? হ্যাঁ, বড় ঠাকুর মানে জানো না? না। বড় ঠাকুর মানে জালি কাকুর। ও জালি কাকু। ওরে বাবা রে, আমার বাবার জমিতে কত লাগাই, প্রতি বছর কাকুর লাগাই। শোনো, আমি খেতে ভালোবাসি বলে একবার জমিতে ছুটে চলে যাই। কাকুর তো একবার গাছে লেগেই থাকে, আর গাছে যখন লেগে থাকে আমি ছুটে যাই, গাছটা এক হাতে ধরি, কাকুরটা এক হাতে ধরি, দিয়ে কাকুরটাকে পটাশ করছিলাম। ঠিক ঘরে এসে কাকুরটাকে দাঁতে ফেলে কচ্চাম 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 করে চিবি খাইনি। আপনি সাংঘাতিক বেরিয়ে রে। তা নয়, তাহলে বড় ঠাকুর মানে ভাসুর। হ্যাঁ, ভাসুরকে ছুতে নাই, আপনাদের সুর কথা বলতে হয়, দুধ থেকে ঘুমটা দিয়ে প্রণাম ও করতে হয়। তাই বলো। হ্যাঁ, যা। সেইটাই বললো হয় ভাসুর হয়, বড় ঠাকুর বলা দরকার কি? আরে ছবো না। ছবি না, ছবি নিয়ে গোবর খেতে হবে। হাই বড়দা। হাই হাই দেখ, ভাষা দেখ সোনাগাছির বাচ্চা। শিখে নেবো, অসুবিধা ওর নেই। ভাষা না হ্যালো বড়দা। বললো দিদিমা না বৌমা বলছি কি দিদিমা সম্পর্ক বলি? জ্ঞান নাই। বৌমা বলছি কি দিদিমা বলি খালি। হাই সেক্সি বড়দা। এই যে আমার ট্যাক্সি ম্যাক্সি নাই। আই লাভ ইউ বড়দা। না আমি লাউ লাউ ফাউ খাই না। আই লাভ ইউ বড়দা। আমি লাউ খাই না। আই লাভ ইউ বড়দা। এই, এই, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে কোথায় লেগেছে গো তোমার? ওরে আমাকে দদ্দুরে দিলি রে, তোর বউ আমাকে দদ্দুরে দিলি রে। এই ছোট লোক বংশের মেয়ে কোথায়? সম্পর্ক জ্ঞান নেই, অসভ্য। হ্যাঁ বলি আমার স্বামীকে চিৎ করে ফেলে দেওয়া, বলি এই মধ্যে আমার রাত ধরছে না, চুলে মুঠি ছিঁড়ে দেওয়া তো। আগ্গো আগ্গো, দেখো এই মোটা বড় বউটা আমাকে গাল দিচ্ছে। কোকিলে মুখ, কিরা শালা শুয়োর মুখো। তোর ওই ফুটবল বউ আমার ছোট বড় বউটাকে বিয়ে দিনে কান্দিয়ে দিল। আর তোর বউ যে আমাকে ফেলে দদ্দুরে দিলি, তার বলছি না তো। এ ডাক বাজানি গা ঢালানি মাগি। এই কি বলছিস তুই? ভাষা ঠিক কাকে মাগি বলছি? কাকে? তোর পাশে মাগি লাই, তোর বাপ মাগি লাই না। ছোট বড় বউ দেখে দেওয়া দেওয়া লাগছে। হ্যাঁ শোন, মরুদে ভাত যদি খেতে যাস, হ্যাঁ। ঋণ শোধ করবি, শোধ দিয়ে আয়। গাল দিয়েছে শোধ দিয়ে আয়। এই তুই করবি না, তুই কি বলতে করবি? লেগে দিস নাকি? হ্যাঁ অসভ্য কি করবে? কি করবি? কি করবে? এখন চুলের মুঠি ছিঁড়ে দেবো। হ্যাঁ অসভ্য ছোট লোক। হ্যাঁ হ্যাঁ লাগাতার খাকি ভাই খাকি সামনে তুই ভালো রাখি, তুই ভালো রাখি, তুই মার শালিকে মার, মার শালিকে মার, মার। দেখ ছোট বাচ্চা লাশ ফেলে। আমার বাবা গয়া, বাবা বেঁচে গয়া। বাবা, তুমি মরে গেলে আমাকে কে জন্ম দেবে আবার? তুমি মরে গেলে তোমার গায়ে হাত আমি থাকতে। ওই ছোট ভাই খুব মার, দাও আশা করে দাও। তোর এত বড় সাহস আমার বাবা গায়ে হাত। যেমন তোর বাবাকে মেরেছে, তোমাকে মেরেছে, তুমি আশা করে দেবে। চুলের মুঠি ছিঁড়ে দেবে। এইবার দেবে। দেখ তো ভাই। চিনিস না पुष्पा राज झुकेगा नहीं। झुकेगा नहीं, छोरा के धरबो, एकर पटास को छिड़े नी चला। ছেড়ে লাগি তোকে উমড়িয়ে দেবো। ओरे धरे आ
কোথা থেকে এলো বাবা? জল হয় বাবা। আরে জল হইতে এগুলো কি বাবা? জল হয় বাবা। আরে জল হয়তো মূর্খ হয়ে গেল কি? ছোট ভাইয়ের বউ আমার সঙ্গে বলে পারলো না, আচ্ছা আমাকে চিট করে ফেলে মুখে মুড়ে দিল। না না, অসম্ভব, আমি বিশ্বাস করি না। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না। এই দেখো, তুমি দেখো, মেয়ের বেলায় খইনে মুখে ঝাঁইটা দেখো। এই ছোট ভাই, তোর বউ আমার মুখে মুছতে দিলে তুই হারাম দাদা দাঁড়িয়ে দেখছিস? আমি বড় দাদা, তোকে যাবো যাবো না। ঠিক আছে বাবা, ও আমার মুখে মুছতে দিলে, তোমাকে মাইলে তুমি কিছু বলবে না? বাবা তোমরা দু ভাইয়ে ঝামেলা করছো, আমি সেখানে কি বলবো বাবা? এই হারামি বেশি বলতো রে, এই পাক্কা বলতো তো। বাবা বাবা আজ থেকে হ্যাঁ। আজ থেকে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি জানবো আমার বাবা মরে গিয়েছে, ভাই না, মরে বাবা। গিয়েছে। না। আমি গোয়াল বাড়িতে আলাদা থাকবো বাবা। আমার বাড়িতে তুমি দেখে না বাবা। এই ছোট ভাই, যদি আমার সীমানায় মানে ঠিক আছে, আমি 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 আজ থেকে আলাদা খাবো না বাবা, তুমি যেদিন মরবা সেদিন আমি ঢাকা যাবো। না বাবা, তোমার বড় ছেলে, তুই যাস না বাবা। তাছাড়া আমাকে কে দেখবে বল? তোমাকে ওই যে ওরা দেখবে, ওই যে ওই মুতুনি দেখবে, ওই যে চুচ্চুর করে। না ঠিক আছে এই যে বুড়ো ভাম, বাবা তুমি থাকো। কোনোদিন যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও, না বাবা। ভাত তো তোমাকে দেবই না, তোমার মুখে ওই বাসি উনুনের ছাই ঠেলে ঠেলে ভরে দেবো। কি হলো? ওর মুখে ছাই দিবি কেন? ও ছাই দিলেও দাঁত পরিষ্কার হবে কেন? আমাদের পেঁয়াজের জমিতে ছাই দেবো, পেঁয়াজ মোটা হবে, আর ওকে ছাই দিতে গিয়েছে। ছাই দেবো না, দানা মেরে দেবো তোমার। থাকো, কি? আলাদা তো চলে যাবো। হ্যাঁ। শোনো, ওই যে ধুতি আর পাঞ্জাবিটা পরে আছে, হ্যাঁ। আমার মায়ের পয়সায় এক্ষুনি খুলে নাও। হ্যাঁ। আমার ঘরের লাতাতানি করবো। এই পাঞ্জাবি খুলে খোল। নাও। এই বুড়ো পাঞ্জাবি খোল। শীতের দিনে আমি মরে যাবো বাবা, আমি মরে যাবো রে। এই দেবে, ওই ছোট ছোট বেটা দেবে, ওই ছোট বেটা ঠিক আছে ঠিক আছে। খোল। খুলে নাও। বাবা শীতের দিনে আমি মরে যাবো রে। ওরে দা বাবা, মায়ের জিনিস। আইনা রাখতে দাও। না ওইটা থাক, ইজ্জত ঢাকার লেগে, ইজ্জতটা ঢেকে রাখো। ও না ঢাকলেও হবে, ও মরা ইন্দুর আর কোনো কাজ হবে না। বাবা করলো থাকলো থাক, ওই বুড়ো শ্বশুরকে নিয়ে থাক। ওলা থাক বলো, যা লো যা। বাবা। হ্যাঁ বুড়ো, বাবা বাবাকে ও বুড়ো বলে? বাবার ব্যবহার দেখে ছেলেগুলো বাবাকে বুড়ো বলে। তোমার সামনে তোমার বড় ছেলে তোমার ছোট বোমায় গায়ে হাত দিল, তুমি কিছু বললে না, দাঁড়িয়ে দিলে? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, আমি কি চুপ বলবো? করো। তুমি বাবা না শত্রু, আজ থেকে তুমি আমার বাবা নও, আমি তোমার ছেলে নয়। আমাকে কথা বলবো না, আমার বউকে কথা বলবো না, ঘর দৌড় ঢুকবো না, খেতে দেবো না, পড়তে দেবো না। এই চলে চলো। এই যে বুড়ো ঢোসকা, বাবা বসে বসে মজা দেখছো? বৌমা। দুই বউয়ের মাল লেগে গেল, দুই ছেলের মাল লেগে গেল, আর ছোট জগন্নাথের মতো আসো বসে আছো। কান খুলে শুনে রাখো বুড়ো, বৌমা। ভুল করে যেন আমার বাড়িতে ভাত চাইতে যাবে না। বাবা বুড়ো, আমার বাড়িতে যদি ভাত চাইতে যাও, দেখেছো তো তোমার চোখের সামনে তোমার ছেলেকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি। আর তুমি যদি বুড়ো আমার বাড়িতে ভাত চাইতে যাও, না বাবা, তোমার মুখে আমি মুতবো না বুড়ো, তোমার মুখে আমি হেঁকিয়ে দেবো। যা একই হয়ে গেল ঠাকুর। ঠাকুর কি করবে? ঠাকুর তো নিজে বাতাসা খাইতে ব্যস্ত। তুই এসছিস বাবা? এই আমি তো তা পারবো না বাবা। না বাবা। তুমি আমাকে জন্ম দিয়েছো। এ বাবা, না বাবা গো, বাবা তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না বাবা। আমি জানি বাবা তুই আমার ছেলে। এই লাও বাবা, এটা কি বাবা? এটা দড়ি বাবা। এই দড়ি কি হবে? গলায় লাউ দিয়ে ঝুলিয়ে পড়ো বাবা। বাবা উঠো। কান্দু কান্দু কান্দু, অত কান্নার কি আছে বাবা? বাবা, বাবা গো, বাবা গলায় নিয়ে ঝুলিয়ে পড়ো কেন? ঝামেলা হয়ে থাকবা বাবা। বাবা, যাই, গরম জল করতে হবে। যাই বাবা ফুটো, এ, গরম জল কার লেগে? তোমার বৌমা
হরলিক্স খাবে। বোমা হরলিক্স খাবে আর বাবার জন্য গলায় দড়ি। মরা গাছে জল দিয়ে কি হবে? না না, মরা গাছে জল দিলে ফল হবে। তাড়াতাড়ি লাও কেন? হ্যাঁ লেখে নেবে। এই জীবনে লাউ নাই, তাই আমি শিখিয়ে দিই কাউকে লিখতে হয়। এইবার আমি যাই চলে যাবো আর ঝাঁপিয়ে পড়বা। বাবা ফুটো, বাবা কে ঝাঁপিয়ে পড়বে? তুমি? তোর বাবা? হ্যাঁ। না রে, এখনো বর্তমান সমাজের অনেক ভালো মানুষ আছে যারা কেউ তো আমাকে এই দড়ি থেকে নামাবে বাবা। হ্যাঁ, কে কেউ নামাবে? কেউ আওয়াজ দিলে? কে আছে? ওই দেখো, ওর বাবাকে ভাত দেয় না। ওর বাবাকে ভাত দেয় না। ওর বাবাই পঞ্চায়েতে গিয়ে দুদিন প্রধানকে বলেছে নিজের বাবাকে ভাত। প্রত্যেকটা ছেলে মা বাবার জ্বলনো মরছে। বাবা ঝুলে পড়ে আমাদেরকে রেহাই দাও বাবা, তাড়াতাড়ি রেহাই দাও বাবা। কি হয়ে গেল ঠাকুর? বাবা ফাটা এসছিস বাবা? বাবা তোমার গলাতে ক্ষুদিরামের মতন কে দড়ি ফাঁসি পরিয়ে দিলি বাবা? বাবা আর অন্য কেউ নয়, তোর বড় দাদা ফুটো। তুমি দেখো, তুমি বলতে আমার বড় ছেলে, ভালো ছেলে, যোগ্য ছেলে, সিরের ছেলে, সেই বড় ছেলে তোমার গলাতে দড়ি দিল তো বাবা। হ্যাঁ বাবা। কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা, মা মরে গেছে। হ্যাঁ বাবা। দুই ভাইকে তুমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে মানুষ করেছো। করছি এই বুড়ো বয়সে তুমি না খেয়ে মরবে? না বাবা না, না খেয়ে মরতে তোমাকে আমি দেবো না বাবা। বাবা গো বাবা যতই হোক তুমি আমার জন্মদাতা বাবা। তাই তো তোমার জন্য খাবার এনেছি বাবা। এনেছি বাবা। বাবা গো অনেকদিন খাইয়ে দে বাবা, দে। আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বিষ কিনে এনেছি বাবা। কেন্দ্র না বাবা, কেন্দ্র না। এই 50 দানা বিষ 1 গ্লাস জল দিয়ে গিলে খেয়ে নেবে, আর জীবনে কোনো মানুষকে খাবারের জন্য বিরক্ত করতে হবে না। আর এই দানা বিষ না খেয়ে যদি খাবারের জন্য আমার বাড়িতে গিয়েছো, কাঁচা বাসে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো। কথাটা যেন মনে থাকে। আরে কুড়ি গেল, ঠিক আছে না? আমি এই সমাজের বুকে বলেছিলাম না যে আপনাকে কন্যা সন্তান নিয়েন না। কন্যা সন্তান নিলে খরচা করে বিয়ে দিতে হবে, লেখাপড়া শেখাইতে হবে, ভালো বাড়ি দেখে বিয়ে দিতে হবে, মানুষ করতে হবে। পুত্র সন্তান নেন, তারা শেষ বয়সে দেখবে। দেখলেন না আপনারা? আমার 2 পুত্র সন্তান নিয়ে, এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল দানা বিষ। তাই আমি আর এই সমাজের বুকে এই বিষ নিয়ে থাকতে চাই না। তাই আমার ছোট ছেলে দেওয়া দানা বিষ খেয়ে এই মুহূর্তে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করব। তুমি কি করছো বন্ধু? তুমি আমার বাল্যকালের বন্ধু। এই সমাজের বুকে একই সঙ্গে দুজনে হাসতে হাসতে খেলতে খেলতে বড় হয়েছি, আজ বৃদ্ধ হয়েছি। আর এই বৃদ্ধ অবস্থায় তুমি বিষ খেয়ে মরতে যাচ্ছ কেন? কি হয়েছে বন্ধু? আমি একদিন আমার 2 পুত্র সন্তানে তোমাকে খুব অহংকার করেছিলাম। সেই এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল দানা বিষ। তাই তুমি বিষ খেয়ে মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু, তাহলে বলি, আমার তো পুত্র নেই, 2 কন্যা আছে। আমার কন্যা দুটো বিয়ে দিয়েছি। শ্বশুর বাড়ি গিয়ে চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না, চোখের জলে মুখ ভাসায় বন্ধু। আর তোমার এই দুরবস্থা। শোনো, আমি তোমাকে যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো কাজ করো। দেখবে যে ছেলেরা তোমাকে দড়ি আর বিষ দিয়েছে, কাল থেকে ওই ছেলেরাই তোমার সেবা যত্ন করবে। করবে বন্ধু? হ্যাঁ করবে। বেশ, তাহলে তুমি বলো। কানে কানে বলি, শোনো, পারবে কাজ করতে? তাই হবে বন্ধু, তাই হবে। নাও, ওই মতো কাজ করো, আর বিপদে বললে আবার আমাকে ডাকবে, কেমন? ঠিক আছে বন্ধু, আসি ঠিক আছে। তাই তো আর ভালো লাগছে না। ওই কলকাতা শহর থেকে এসে এই গ্রামে একদম ভালো লাগছে না। আসার সাথে সাথেই অমনি আমাদেরকে আলাদা থাকতে হচ্ছে। খুব বিরক্ত লাগছে এখানে থাকতে। 500 1000 এটা 1500
এই কি বলছি টাকা 2000। ও যে বলছিলাম বাবার টাকা নেই, 2000, টাকা গুনছে। 2000। হ্যাঁ কি ব্যাপার, অনেক টাকা তো গুনছে। 2500। ওগো শুনছো? 2600। তোমার বাবা, কি হলো? তোমার বাবা, হ্যাঁ? তোমার বাবা আমার বাবা মরে যা বলো হরি। মরেনি, মরেনি। তবে তুমি বলছিলে আমার বাবার টাকা নেই, হ্যাঁ। তোমার বাবা দেখো লাখ লাখ টাকা গুনছে। বাবা হ্যাঁ কই? কালকে তো শোনো, 3000। 3500। বাবারে শালা তো মেলা টাকা। না না বাবা জমি বেচে টাকাগুলো তো আমাদের দেয় নাই। না না এই বাবা লিখে গেলি আই কি নিয়ে আসবো? দুধ গরম করি আই। দুধ গরম করে নিয়ে আসবো? যা যা বাবার মেলা টাকা যা যা নিয়ে আয়, যা যা। 7000। 12000। উরি শালা প্রচুর টাকা রে। আমার বাবা 25000। আমার বাবা 30000। পিতা স্বর্গ পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সে শুয়োরের বাচ্চাদের মরাই ভালো। আমার বাবা 40000। বাবা বাবার জন্য ইঁচড়ের তরকারি কর। এই ঘরে থাকবো না। শাশুড়ি আমার ভালো মা, শ্বশুর আমার ভালো বাবা। এ সালোর বাড়িতে কে থাকবে? আজকে ঘর বিক্রি করব, বিক্রি করে আবার শ্বশুর ঘরে চলে যাবো। 45000। এদিকে 50000। বাবারে 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 কত বড় বুদ্ধি রে। জমি বিচে আমাদের কিন্তু সব টাকা দেয় নাই। দাদা শোনার আগে, বৌদি শোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি, লাখ লাখ টাকা আছে। তেল মাখাবো, চান করাবো, তারপরে টাকা কোটা নিয়ে রেল লাইনে বেঁধে দিয়ে চলে আসবো। খাবার নিয়ে আমার বাবা তোমার বাবার জন্য কি এনেছি দেখো। হ্যাঁ উরি দুধ এনেছি। বাবা ও বাবা, তোরা আবার কেন আসছিস? বাবা তোমার বউ মানে দুধ খেতেই হবে। না আমি তোদের কোনো কিছু খাবো না। কি বলছো তুমি? এই বোমায় দুধ? তুমি গরম করে আনো নাই? হ্যাঁ আমি গরম করে এনেছি। তার দুধটা তোমার হচ্ছে না তো তোমার মায়ের হচ্ছে নাকি? আমরা ভুল করেছি, হ্যাঁ। আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি। আমি- এটাই হবে। বাবা, ওই ফুটো তোমার গলাতে দড়ি দেয় নি এ বাবা। বাবা, আর বুড়ো বয়সে তোরা দুধ খাইছিস? তোমার ছোট বৌমা তোমার জন্য মিথ্যে এনে তো বাবা। বাবা বলি হারিয়ে যাই। আচ্ছা এই বুড়ো বয়সে দুধ খেতে হজম হবে? হ্যাঁ হ্যাঁ এখনো ভালো ঠান্ডা পড়েনি, হ্যাঁ। মাঝে মাঝে গরম হচ্ছে। তাহলে এই গরম পড়ছে, তারপরে এই যে গরম জিনিস খাবেন দি বদ হজম হয়ে যাবে, বুড়ো মানুষ দিয়ে হেগে হেগে মরে যাবে। বাবা আপনার জন্য আমি এনেছি ওই যে সে কি বলে ইরি বিরি সিরি পুঙ্গাই পুঙ্গাই রস। ওতে ওটা ঢং করি না, তাড়াতাড়ি দিয়ে। এইটার নাম সেই ইরি বিরি সিরি না পুঙ্গাই পুঙ্গাই রস। হ্যাঁ, তোর মায়ের পুঙ্গাই রস। এই, না ঠিক আছে ঠিক আছে। আমার মায়ের নিয়ে কিছু বলবি না ছোড়া। ওরা হরলিক্স নিয়ে আয়। আমার বাবার জন্য হরলিক্স নিয়ে আয়। আমার বাবা খাবে হরলিক্স নিয়ে আয়। আমার বাবা আস্তে আস্তে খাও। বাবা ভেঙে ভেঙে খাও, বাবা চেটে চেটে খাও। হ্যাঁ। এই দেখো তোমার বাবার জন্য কি এনেছি দেখো। বাবা ডিম ডিম বাবা ডিম সেদ্ধ। আমার শাশুড়ির ডিম পেড়ে পাঠিয়ে দিয়েছে। এই ডিম খাও, আমার শাশুড়ির ডিম খেতেই হবে। খাও বাবা, খাও। বাবা, শাশুড়ি ডিম। হ্যাঁ খাও বাবা খাও। তোরা মানুষ? হ্যাঁ খা। বাবা, আবার এনে খাওয়াবো বাবা। পোলট্রি ডিম খাওয়াইছিস? হ্যাঁ। আজ পোলট্রি মুরগি বার্ড ফ্লু হচ্ছে জানি না। হ্যাঁ, তা বাট পড়ে তো তোর বার্ড ফ্লু মুরগি ডিম খেলে বাবা 5টা ফুলি হয়ে মরে যাবে না? তোরা মানুষ না জানো? হ্যাঁ। বাবা বুড়া না, সারা দিন দিয়ে সারা দিন থেকে ট্যাবলেট খাও করে। বাবা 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 তুমি আমার বাড়িতে খাওয়াইছো। না আমাদের বাড়িতে খাবে। বাড়িতে খাবে। বাবা তুমি আমার ঘরে খাবে। ওই বড় দাদা তোমার ধুতি খুলে নিয়েছে, জামা খুলে দিয়েছে। তোমার জন্য আমি জামা এনেছি বাবা, বাবা তোমার জন্য জামা। বাবা তোমার জন্য শালের চাদর। বাবা আমি শালের চাদর এনেছি বাবা। বাবা বাবা তোমরা যে আমার দুই ছেলে, বাবা এই যে তোমরা যত্ন করছো আমাকে। হ্যাঁ, বাবা আমাদের বাড়ি খাবে বাবা। আমি সেবা করবো। বোমা হ্যাঁ। বোমা হ্যাঁ বাবা। তোমাকে আমি ভালোবাসি মা। তুমি হচ্ছে লক্ষ্মী মা, এই সমাজের মেয়ে। তাই বাবা বাবা ও টাকা
বাবা 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 তোমরা কি করছো বাবা? বাবা তোমরা নিজের ঝামেলা করো না বাবা। কেন বাবা? তোমরা আমার দুই ছেলে, এই দুই বাবাকে আন্ডা প্যান্ট পরি হ্যাঁ বাবাকে গেঞ্জি পরি দাও। পড়ো ঠান্ডা লাগবে না। ভালো করে পড়ো, উল্টো করে পড়ছে। উল্টা তাড়াতাড়ি স্মিয়ে পড়তেও দাও। হাটে পড়ে কেন ট্রেতে? আমি পড়ি, আমি পড়ি। বোমা কথা বোমা বোমা দাঁড়া বোমা কলকাতা থেকে বাবা তোমার জন্য শুট এনেছি বাবা। কি এনেছো? মাকে তো সাইয়াটা দিয়ে এই সাইয়াটা ভরিয়ে ফেলেছি বাবা সাইয়াটা এইটাই পরি দাও, এইটাই পরি দাও। বাবা বাবা এই জায়গায় ওরা কাকে শুট বলে, কাকে ছায়া বলে জানো না? বাবা। কার চুরি করে নিয়ে চলে এসেছো গো? ওরে এই আমার ছায়া লো। এইটাই শুট হবে না বাবা তো জীবনের পোশাক আমি বললেও বাবা খরচা আছে, এই মালটা খরচা আছে। ক্যালি করো না, দেখো আমি কত ভালো আছি। বাবা বাবা। হতেই হবে তোমার ওই মরা ইন্দুর লড়িবে না বাবা। বাবা ওর ঘরে খাবা না, তুমি আমার ঘরে খাবা। বাবা বাবা আমার বয়স হয়েছে, শুন বাবা, তোমার ছোট ছেলে ওই তোর বাড়িতে একবেলা খাবো, আর আমার বড় ছেলে ওর বাড়িতে একবেলা খাবো। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবা বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। বাবা হ্যাঁ আমি বয়স হয়ে গেছে, হ্যাঁ তোমরা দু ভাই ঝামেলা করো না। হ্যাঁ। তুমি বড় ছেলে, হ্যাঁ। তোমার বাড়িতে একবেলা খাবো, হ্যাঁ। আর এই যে আমার শরীর দেখছো হ্যাঁ এই পাশটা হ্যাঁ। তোমরা সেবা যত্ন করবে বাদিকটা বাঁ দিকটা, আর আমার ছোট ছেলেরা এই পাশটা সেবা যত্ন করবে বাবা, ও ডান দিকটা। ও ডান দিকটা। বাবা পায়খানা বেচ্ছাপটা বাবা ওটা আমি কি বলবো, তোমরা দু ভাইয়ের নিজেরাই ভাগ করলাম। আমি বেচ্ছাপটা নেবো, আর পায়খানাটা ওদিকে দেবো। তা কি হবে? ওদের অভাব শ্বশুর মানে পেটের ছেলে জানবো, হেগে ফেললে হাগিস পরিয়ে দেবো, আর নাল হাতে করে ফেললে দিয়ে আসবো। বাবা হ্যাঁ? বাবা বসে বাবা বসে বাবা বসে বাবা বসে আমার তুমি হাত দিবে না, আমার টাইটানিক টুপি। বাবা তুমি দাও না। हे बम चका चका बम्बे में चमचकर जम्बे तब बंद यकल तक के खुले जाए। हे बम चका चका बम्बे तब के खुले जाए। বাবা বাবা মাথাটা আমার ভাগ নাই বাবা, মাথাটা আমার ভাগ নাই, গোটাটাই। আচ্ছা বাবা, বাবা দিয়ে না তুমি। এই তুই গোটাটা জল দিবি, আর আমি অল্লু ভাই। তুই জল দিয়েছি, আমি দিয়ে দিচ্ছিলে। বাবা গো, তোমাকে হ্যান্ডসাম গেঞ্জি পরাইলাম, তোমার মাথাতে খানিকটু নামকুল তেল দিয়েছি, তার জন্য ধুলে দিয়ে দিল। এই এই বাবা, এই আমি একটা নাকের ফুটো বুঝিয়ে দেবো। আচ্ছা ভারী বুদ্ধি বড়, আমি নিশ্চয়ই লিখতে দেবো নাহলে। বললে হারি বুদ্ধি। আচ্ছা বুদ্ধিমান কাজ করলি, তোর ভাগের ফুটুটু বুঝিয়ে দিলি, নাকে ফুটুটু বুঝিয়ে দিলি যে তোর বাবা আমার নাকে ফুটু দিয়ে নিশানি বেঁচে থাকবে, ওরে আমার ফুটা আমি বুঝিয়ে দেবো। এখন আর নিট গাছ ভরে দেবো। গেঞ্জিটা পড়তে ভালো লাগছে, আর এইটা পড়তে ভালো লাগবে না। ঘড়িটা
বাবা প্যারেড করছে, বাবা প্যারেড করছে দেখ। আরে ছোড়া, এই দেখ আমার হাত। আরে এই দেখ তোর ভাগ্যে হাত। এই না ছোড়া। বাবা আমার পাটা ভেঙে দিলি বাবা। আমার বউ সামান্য ওর ভাগ্যের পায়ে হাত দিয়েছে বলে আমার ভাগ্যে লাল মারলে ভেঙে দিলি বাবা। আপনি সহ্য করব? আমি ছাড়ব না বাবা। আমার ভাগে লাল মেরেছে আমার পায়ে, ওরা তোর পা যদি বেরো। এই ঠান্ডার সময় পাথরে শুতে হবে না। আমার শাশুড়ি সেগুন গাছের খাদ দিতে খাটে শোয়া। চলো ওঠো গো, ওঠো গো। ওরে বাবা আর উঠবে না রে, তোর বউ কি বিষ খাইলে বাবা মরে গেছে। কি সর্বনাশ হলো গো। বন্ধু বাবা, বাবা মরে গেল। কি আমাকে তোর বাবা মারা গেছে? না না বন্ধু, বন্ধু, বন্ধু। সর্বনাশ, সত্যি তো তোদের বাবা মারা গেছে? তা বাবা নয় তোদের মারা গেছে, তা বাবার ওই বাক্সটা নেই, দুই ভাইয়ের টানা টানে কি ব্যাপার? ওই যে চাবিটা হাতে নিয়ে বেচি না, চাবি বাক্সের পাবি না। এটাই তো মাল ভরা আছে, পাবি না। বাবা সৎ কাজ করতে হবে, লোকজন খাওয়াইতে হবে। বুঝতে পেরেছি, কিন্তু চাবি তো পাবি না। চাবিটা তো আমার কাছে। হ্যাঁ, চাবি আমার কাছে। তার কারণ তোদের বাবা ওই চাবিটা আমার হাতে দিয়ে বলেছে, বন্ধু আমার এই বাক্সতে যা টাকা পয়সা আছে দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। সমান করে দিলে হবে না, আমি বড় ছিল, আমাকে বড় বড় দেবেন না। না, আমি তা করবো না, একজনকে বেশি দেবো, একজনকে কম দেবো। এর একটা কারণ আছে, তোদের বাবা মারা গেছে, তার সৎ কাজ করতে হবে। তোরা এখন ট্যাক্স থেকে টাকা পয়সা খরচা কর, যে যত বেশি খরচা করবে টাকাতে তত বেশি টাকা দেবো। যে যত বড় ভোজ করবে তার তত টাকা পয়সা। 100 বার যে বড় ভোজ করবে তাকে বেশি টাকা দেবো, আর যে কৃপণাতে করে কম খরচ করবে আমি শেষকালে টাকা কম দেবো। খরচা কর, শেষকালে টাকা ভাগ আমি করে দেবো। বল, আপনি আমার বাড়িতে খাবেন? হ্যাঁ খাবো। বন্ধু মা ছেলে পিলি যা আছে সব আমার বাড়িতে খাবেন, সব নিয়ে আসবো। খরচা কর এখন। বন্ধু বাবা, আপনি কুকুর কি বললি? আপনার কুকুরটা নিয়ে আসবেন। আমার বাড়িতে সবাই আসবে, সবাই খরচা কর, কেমন খরচা করিস দেখবো আমি। তোকে নাকের কান্না কাঁদতে
চোখে জল বেরিয়েছে না শোন বন্ধু বাবা কি বললি বল দিনি কি বললো? বাবা মরে গেছে, যে যত বেশি লোক হবে তাকে বেশি টাকা দেবে। হ্যাঁ আমার পয়সা এক পয়সা নাই পকেটে, ভোরে বাস ধরে মায়ের ঘরে চল যা। হ্যাঁ 3 কাঠা বাড়ি আছে, সেই বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে আয়। না মুন্না ওর লাউটা আমার মায়ের ঘরটা বিক্রি করে দেবো। হ্যাঁ এক গুকো গো দিয়ে আমার মা থাকবে কোথায়? লাখ লাখ টাকা ভরা তো বাক্সটা, হ্যাঁ তোর মাকে 3 তলা পাকা বাড়ি করে দেবো যা। ও 3 তলা পাকা বাড়ি করে আমি এক করে যাব, তুমি চ্যানেলে দিয়ে দাও। হ্যাঁ কে? ও ছোট বউ চলে গেল তো টাকা আনতে, হ্যাঁ। আমিও যাই ওই ছোট বউদের থেকে আমরা বড় করে ভোজ করব। হ্যাঁ তা আমি শাশুড়ির টাকায় ভোজ করবো? তাহলে কার টাকায় ভোজ করবে? ওই যে আমার বন্ধু লোক বসে আছে দেল পরে। নামটা কি জানা? হ্যাঁ কি নাম? ওরে আমার বন্ধু লোক। তোমার? হ্যাঁ যাও। তাহলে আমি চলে যাচ্ছি। ক লাখ টাকা নেবো গো? জাল বেলা বাজানো নেমন্তন্ন করবো না। নেমন্তন্ন করবে না? না বাবা ওর বউ যা খায় আমি খাইতে পারবো না। ঠিক আছে আমি তাহলে টাকা নিয়ে আসি। হ্যাঁ বড় করে ভোজ করবো। বলে 5 লাখ টাকা নিয়ে নিবি, আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখা করছি না। শোন এ? ভাগের বাবা, হ্যাঁ আমি একা কোথাও তো সৎ কার্য করবো না ভাই। হ্যাঁ আমি অর্ধেক কেটে নেবো, দিয়ে তুই অর্ধেক কেটে নিবি। হ্যাঁ এবার আমার বাবাকে গেঁথে দিতেও পারি, আমি হ্যাঁ। পুরাইতেও পারি। আবার ক্যামেরাম্যান না ডেকে আমার ওই কাঁচা বাবাটাকে গজাল দিয়ে দিয়ালে টানিয়ে রেখে দিতে পারি। তাহলে কত বড় বৈদ্য শয়তান বুঝছো? এ আমি তো তা পারবো না, আমি বাবার বড় ছেলে। কি বলবো? আমি অর্ধেকটা নিয়ে গিয়ে কুচি কুচি করে কেটে কুকুরকে খাই। শোন হ্যাঁ হ্যাঁ গ্রাম থেকে মামাটা বের কর, হ্যাঁ। তাহলে বন্ধু বাবা 1 পয়সা আমাদের ঠেকাবে না। হ্যাঁ বলো হরে ওরে বাবা ছিল ঝামেলা ছিল, ও সালো ঝামেলা গেল, হরি বলো হরি বলতে বলতে রোজে চলো হরি। ওরে বাবা মনে ভালোই হইলো, টাকাগুলো আমাদের হইলো, হরি বলো হরি বলতে বলতে রোজে। হ্যাঁ, টাকা নেবো। কে টাকা টাকা ভাগ পাবো। তোমাকে বলেছিস তো? হ্যাঁ এ আমার লোক খেলে গে কত হ্যাঁ, কত লোক খায় আমাদের প্যান্ডেলের লোক, দেখো মেয়ে ছেলে বেটা ছেলে। ও আমাদের সেই দুধের পায়েসটা কেমন হয়েছে বলো তো? ও চল না চকি কাকি খেয়েছো, সত্য কথাটা বলবা। চিংড়ি মাছ দিয়ে মূল্য টকটক কেমন হয়েছে বলো তো? ও কাকি বলা। চোখে কাকি আমার বাড়িতে খেলেছি রে, হ্যাঁ? আমার বাড়িতে খেলেছি। আরে তোর বাড়িতে খেয়ে আমার বাড়িতে খেয়েছে? বললা হারি পাক্কা চুলি হ্যাঁ? বটে মা, আমার বাড়িতে খেয়ে ভাইয়ের বাড়িতে খেয়ে তো ওই জন্য তোমার পেটে ছেলে দাঁড়াই না দড়ি বালি। বন্ধু বাবা, এই বন্ধু বাবা ফাটাফুটো অনেক বড় ভোজ তোরা করেছিস, বন্ধু বাবা, আশপাশ গ্রামের সমস্ত লোকই খেয়ে গেছে। হ্যাঁ বল আমার বাড়িতে পটল দরমাটা কেমন হয়েছে? কি পটল দরমা যা করেছিস সুন্দর হয়েছে, আনারসের চাটনি সেটাও ভালো হয়েছে। আমার বাড়িতে তো খান নাই, আমার ধনে পাতা। হারাম খাইনি? হ্যাঁ খেয়ে দেন। হ্যাঁ ধনে পাতা সব ভালো হয়েছে, সব ভালো হয়েছে। কপি দিয়ে ধনের পাতা। তাহলে টাকাটা ভাগ করতে হবে তাই তো? এই চাবি দেবে। হ্যাঁ হ্যাঁ আমার কি হয় দেখ। এই ফুটো ফাটা, এই তো এক কাজ কর, ফাটা ওই বাক্সায় সিন্ধু কলসে বের কর, কলসিটা বের কর। হ্যাঁ বল। আমার যদি গান তাতে নাটা করে আমার বউর আঁচলে দেবেন বেশ। যা টাকা আছে সমান করে ভাগ করে দেবো। বন্ধু বাবা এটা সোনার পায়খানা প্যানের দাম কত? কি পায়খানার? সোনার প্যান। সোনার কি হবে? আমার বৌমা চিনে মাটিতে পায়খানা করে দিকে পন চিন চিন করে, এবার সোনার প্যানে পায়খানাটা বেশ সোনার মতো হরহর করে বেরিয়ে যায়। যা টাকা পাবে হয়ে যাবে, হবে না? ঠিক আছে তোমার চিন্তা নাই, তুমি আমার পন পাকিয়ে রেখে দাও, সোনা দেবা গুরুত্ব দিয়ে দেওয়া। তাহলে কে কিছু এতে নাকি তো ভাগ করে দিচ্ছি আমি সমান করে। এই তোর 1 টাকা, এই তোর 1 টাকা, 2 টাকা বন্ধু হলো। বাবা খুঁজো হ্যাঁ। এই যে খুঁজো কাদিকে দেয় কাকে? এ পাত্র চাবড়ি ফকির দিকে দেয়। এই যে দুটো একটা ফকির একটা ফকরানি। ওরে তোর মতন
ঠিক আছে। রাগাবি না রে ছোড়া। আমাকে 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 ওই নোট ঠোক বান্ডিল। শোন বাবা, যা আছে সমান করে ভাগ করে দেবো। আমি বান্ডিল বান্ডিল বুঝি না, যা আছে সমান সমান। বন্ধু বাবা, সেই পিন মারা নোটটা দেবো তোমাকে, পিন মারা। যা আছে দেবো দেবো। তাহলে মানে ঘরে এক লাভ নেই ভাই। হিট অফ দি মোমেন্ট। কত নাকি এটা হিট হিসাবে তুমি বাকাইছা টাকাগুলো তুমি কোনবার লাগবে না চপ ভাগটা করবি। হিসাবে বড়টা বড় হইছে। আচ্ছা তাহলে 2 টাকা হয়েছে। কত বড় সৌর বাচ্চা, ভাষাটা দেখো। সৌর বাচ্চা, তুই কিসে বাচ্চা? আমি ওর বাবারই বাচ্চা, কিন্তু আমার বাবা সৌর ছিল না। না, তুই আলাদা বাবার জন্ম। না তোর বাবা আলাদা না, আমাদের রাত্রে জন্মদিন লোককে দিন দিয়ে তো আসবে মতো। চুপ। তাহলে তুই হয়েছে এই 3 টাকা 4 টাকা। বন্ধু বাবা, কি হলো আবার? একটা চাঁদির ছায়া কিরকম দাম হবে? কি চাঁদির ছায়া? চাঁদির ছায়া? তোমার বৌমা ইচ্ছাটা চাঁদির ছায়া পড়বে। ফুটো, কি ভাই? তোর বউ সোনার প্যানে পায়খানা করবে, চাঁদি ছায়া পড়বে, তোর বউ মানুষ না আতস কান রে? তোর বউর একবার পুঙাটা দেখাই দিয়ে বলবে আমার মনে বড় শখ, দুটো ধূপ কাঠি ধরাবো দিয়ে তোর বউর পুঙাতে গুঁজে দিয়ে প্রণাম করবো রে। হ্যাঁ, তোর শখ যখন আছে একদিন ব্যবস্থা করতে হবে। চুপ। টাকাটা ভাগ করতে দিবি? বৌদি মায়ের মতো, আর তার পন্থে ধূপ কাটিয়ে দেবে। তা তুই কি বলছিস যে চাঁদের ছায়া পড়বে? তাহলে শালুকে বাপে জন্ম দিয়েছে না মাইয়ে জন্ম দিয়ে? 4 হয়েছে। হ্যাঁ, এই 5 টাকা 6 টাকা। বন্ধু কি হলো আবার? আমাদের এই বোলপুরে বিশ্বভারতী কলেজটা কিরম দাম পড়বে? বোলপুরের বিশ্বভারতী কলেজ? হ্যাঁ হ্যাঁ, কিরম দাম পড়বে? কলেজে কি হবে? মনে করছি বাবা তা ভাগে টাকা পাবো, আমি কলেজটা কিনবো। দিয়ে কেন এখন যা গোলমাল চলছে, মাস্টারদের যে অবস্থা, ছেলে মেয়ের লেখাপড়া একদম হচ্ছে না, হচ্ছে না, একদম হচ্ছে না, গোল্লাই চলে যাচ্ছে সব। তাই কলেজটা কিনে আমরা 2 মাঘ ভাতারে প্রফেসারি করবো। বাবারে ভাষা দেখো, প্রফেসরের মাগ ভাতার। বাহ, গাল কোথাকার। বন্ধু বাবা, হ্যাঁ বল। চাঁদে জমি কত করে কাটা লিচ্ছে? চাঁদে? হ্যাঁ, চাঁদে মানুষ দিচ্ছে না এখন। হ্যাঁ, হ্যাঁ। আমি মনে করছি চাঁদে একটা জায়গা কিনবি, দিয়ে পায়খানা ঘর করি, দিয়ে আমার মাগ ভাতারে সারাদিন বুক বুক করে হেগিয়ে যায়। যা ভাগ পাবে হয়ে যাবে। এখানে যা পায়খানা করলে এখানে পঞ্চায়েত থেকে বারণ করছে, সালারা চাঁদে হেগে আইব, কি করবি দেখ। বেশ, তাহলে 6 হয়েছে। হ্যাঁ, 7 টাকা 8 টাকা। বন্ধু বাবা, আবার কি হলো? ওই যে বন্দে ভারত ট্রেনটা কিরম দাম পাবো বলুন তো? বন্দে ভারত ট্রেনটা তুই ট্রেন কি করবি? আমি ধান কেটে কেটে এলিয়ে যাচ্ছি, মাথা করে বয়তে পারছি না। ওই বন্দে ভারত ট্রেনটা কিনে আমি স্বর্ণ ধান কেটেছি, চাপাবার বন্দে ভারত, বন্দে ভারত করে বাজে ফেলবো। ধান চাপাবি চাপাবি, যেন স্টার্ট করে তোর বোর পন্দে পন্দে চলে পন্দে ভালো থেকে যায়। যাক, 8 হয়েছে। 9 টাকা 10 টাকা 11 টাকা 12 টাকা। বন্ধু বাবা, সেই চশমা পরা নারা মাথা নোটটা দাও এইবার। হয়ে যাক, এটা হয়ে যাক। সে লাঠি নিয়ে চশমা পরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তাহলে 12 হয়েছে। এই 13 টাকা 14 টাকা। এইবার বেরোবে বেরোবে, ওরে টাকা বেরোবে। এটিএম কার্ডটা না, এটিএম। বাবা ভালো বুঝো, হ্যাঁ, এই কলসিতে মাত্র 14 টাকা ছিল, 2 ভাইকে 7 টাকা করে ভাগ করে দিচ্ছি, এত টাকা পয়সা নেই। বন্ধু বাবা, এইটা কি আর কি মারার সময়? আপনার সঙ্গে আর কি মারার যোগ্য? আমি শাশুড়ির বাড়ি বিক্রি করে ভোজ করলাম আর টাকা নাই মানে? এই তো নাই, আর নাই, যা ছিল ওই 14 টাকা। ওরে বাক্স ইয়ে মাটি তুলিয়েছে রে। বন্ধু বাবা, এটা আপনি কি বলছেন? সবার সামনে বলার দরকার না, আপনি ফোন পে পাঠিয়ে দেবেন আমাকে। আর নেই রে বাবা, 14 টাকা ছিল তোর বাবার পুঁজি, 14 টাকা। হে নিত্যানন্দ মহাপ্রভু হরি बोल, कृष्ण कृष्ण जगन्नाथ प्रेमानंद ये की हो रही है? हो रही है, ये पुंगाई बांस हो रही है। বন্ধু বাবা, আর নেই, 14 টাকা ছিল। আপনি এত তাড়াতাড়ি জানলেন কি করে? আমি কেমন করে জানলাম, তাই তো? তাহলে বলি শোন, ওই টাকা নয়, ওই টাকাটা হচ্ছে আমার টাকা। তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম,
14 টাকা। কবে জানিস? যেদিন তোরা বিয়ে করে বউনি বাড়িতে এলি, তোদের বাবা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, কিন্তু বাবাকে খেতে না দিয়ে এক ভাই দিয়েছিল দড়ি আর এক ভাই দিয়েছিল বিষ। তোদের বাবা বিষ খেয়ে মরতে যাচ্ছিল। আমার বাল্যকালের বন্ধু টাকা বাধা দিয়ে বলেছিলাম, বন্ধু মরতে তোমায় হবে না, এই কলসি দিলাম, 14 টাকা দিলাম, বাড়িতে নিয়ে গিয়ে 2 লাখ 4 লাখ 10 লাখ করে গুনবে, আর তোমার ছেলে বউ বউরা মনে করবে যে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশাতে তোমার সেবার জন্য নিশ্চয় তারা করবে। তো সত্যি সেবার জন্য তোরা করেছিস, আর এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। না রে ফাটাফুটো না, এই দোষ তোদের নয়, দোষ বর্তমান সমাজে। এই সমাজে অনেক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে, মোট ভয়। কিন্তু একটিবার ভেবে দেখে না যে ওই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, ওই মা বাবার সেবার জন্য না করলে নরক পুঁচে মরতে হবে, কথা কেউ ভেবে দেখে না। মা বাবার সেবার জন্য না করা শান্তি কেউ পাবে না, এটা কেউ ভাবে না। শোন ভাড়া বুড়ো, কেঁদে আর কোনো লাভ নেই। যদি পারিস তাহলে সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল, ওগো ভাই সব, তোমরা আমাদের মতো দুর্ব্যবহার কেউ করো না, আমাদের মতো মা বাবাকে তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেও না। যদি কেউ তাচ্ছিল্য করো, অবহেলা করো মা বাবার, তাহলে দেখবে তোমাদেরকে ঠিক এইভাবে 14 টাকার চতু হতে হবে, 14 টাকার চতু হতে হবে। ওরে ফুটো রে, পাড়ার মেয়েগুলা ভোজ খেয়ে কি করে চটব গোলে বাড়ি চলে যাচ্ছে দাগে রে। ওরে ওরে পেটে হাত দিয়ে ভাত কোটা বাড়ি করে রে। ওরে বাবা মরে আমাদের 2 ভাইকে 14 টাকার চদু করে গেল রে। আমরা চদু হয়েছি, তোমরা যেন হইও না ভাই রে। মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছো, ওদেরকে ঠকাইলে তোমরাও ঠকবে রে। হ্যাঁ তাই আমাদের মতো চদু কেউ হইও না ভাই রে। তোদের জন্য, এই তোদের জন্য আমাদের সোনার মতন সংসার জলে ভেসে গেল, দেবতার মতন বাবা মরে গেল। শোন ফুটো, আবার এক সংসার থাকবো, আবার আমরা চাষ করব, আবার সংসারে উন্নতি করবো। চ বালিঘাটে বালি তুলতে যাবো।